আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা মূলত আমাদের প্লেয়ারের কার্ডে এখানে যে বিভিন্ন ধরনের স্পিড এক্সিলারেশন আছে সেগুলো কী কী কাজে ব্যবহৃত হয় সেই বিষয় নিয়ে। তো আশা করি সবাই এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন কোনটা কী কাজে ব্যবহৃত হয়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। তো প্রথমে আমরা বলছি যে স্পিড নিয়ে। এই স্পিড এখানে কিন্তু স্পিড 100, স্পিড অর্থ গিয়ে এই স্পিডের মূল কাজ হলো গিয়ে বল ছাড়া যেভাবে দৌড়ায়, মানে স্বাভাবিক দৌড়, সেই দৌড় কিন্তু স্পিড। এই স্পিড যদি 100 থাকে তাহলে কিন্তু বল ছাড়া 100 দৌড়তে পারবে। ডিফেন্ডার হোক স্ট্রাইকার হোক সবার ক্ষেত্রে কিন্তু 100 মান, বল ছাড়া, বল সাথে না, বল পায়ে নিয়ে না, বল ছাড়া আর কি যে দৌড়টা দেয়। তো পরবর্তী আছে এক্সিলারেশন। এক্সিলারেশন কাজ করে আমাদের যে এক্সিলারেশন কাজ করে বল পায়ে নিয়ে দৌড়ালে তার দৌড়ের গতির যে হার সেটা বাড়বে না কমবে সেইটার উপর নির্ভর করে। তো এখানে আমার এক্সিলারেশন 100 আছে, তাহলে আমার এখন স্পিড 100, এক্সিলারেশন 100, তাহলে স্পিড 100 থেকে এক্সিলারেশন, মানে যদি পায়ে বল পায় তাহলে কিন্তু সেটা 100ই থাকবে, সেটা কিন্তু কমবে না। আর যদি আমার এক্সিলারেশন 90 থাকে তাহলে কিন্তু স্পিড থেকে কমে 90-এ কনভার্ট হয়ে যাবে, তো 90-এ কিন্তু দৌড়বে। আর এক্সিলারেশন আরেকটি কাজ করে, সেটি হলো মুভমেন্টের ক্ষেত্রে যদি কোনো প্লেয়ার পিছন থেকে সামনে বা সামনে থেকে পিছনে তাড়াতাড়ি মুভ করাতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক্সিলারেশন কাজ করে। তারপর 3 নম্বর আছে স্ট্যামিনা। এই স্ট্যামিনা হলো গিয়ে প্লেয়ার কতটুকু খেলতে পারবে, কতটুকু খেলে সে ক্লান্ত হবে সেটা। তো এখানে আমার স্ট্যামিনা 100 আছে, তো এই 100 থাকলে কিন্তু একটা প্লেয়ার পুরো ম্যাচ খেলতে পারে একবার অনায়াসে। তো এই স্ট্যামিনা কিন্তু ক্লান্তর ক্ষেত্রে। তারপর আছে স্ট্রেংথ। এটা হলো মূলত ধাক্কা, একটা প্লেয়ার থেকে অন্য একটা প্লেয়ার ধাক্কা দিয়ে যে বলটা নেয় সেটা হলো ধাক্কা। তো এই ধাক্কা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা প্লেয়ারের ক্ষেত্রে। এই ধাক্কা, স্পিড আর এক্সিলারেশন, এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা স্ট্রাইকারের ক্ষেত্রে। তো এটা কিন্তু ধাক্কা মূলত। তারপর আমরা চলে যাচ্ছি কন্ট্রোল। এটা তো নাম দেখে আপনারা বুঝতে পারছেন এটা কী হবে। এটা হলো কন্ট্রোল। কন্ট্রোল হলো বল পায়ে নিয়ে বা এভাবে যেভাবে মানে কন্ট্রোল করতে হয়, সামনে পিছিয়ে ডাইনে বামে ভালো কন্ট্রোল হয়, সেইটা কিন্তু কন্ট্রোল। তারপরে আছে পাসিং। এই পাসিং হলো কি আমরা একটা প্লেয়ার থেকে একটা প্লেয়ার যে পাস দেয় সেই পাস। এই পাস কিন্তু 100 থাকলে আপনার প্লেয়ার যদি কারোর থেকে পাস দেয় তাহলে কিন্তু পাস কিন্তু অনেক সুন্দর যাবে, তার কাছে যাবে। যদি তার কাছে কন্ট্রোল নাও থাকে, মানে কন্ট্রোল সেদিকে ভিড়ানো না থাকে, তারপর আশা করা যায়, মানে যদি পাসিং 100 থাকে। তারপর আছে শুটিং। এই শুটিংটা কিন্তু তারপর আছে এই শুটিংটা কিন্তু এটা কাজেই লাগে, কারণ যদি সামনে যদি কোনো একটা গোলকিপার থাকে তাহলে কিন্তু শ্যুটটা দিলে কিন্তু গোলকিপার নুয়ে যায় এই শ্যুটের গতিতে। তো এই শ্যুটটা কিন্তু কাজে লাগে। তারপর আছে ট্যাকেলিং। এই ট্যাকেলিং কিন্তু স্ট্রাইকারের ক্ষেত্রে কোনো কাজ নেই, কারণ স্ট্রাইকার কোনো সময় ট্যাকেল দেয় না। তো এইটি না বাড়ানো যথেষ্ট, এটি বাড়ানোর কোনো দরকার নেই স্ট্রাইকারের ক্ষেত্রে। আর ডিফেন্ডার হলে বাড়ানোর দরকার আছে। তো ট্যাকেলিং তো আপনারা সবাই বুঝেন যে ট্যাকেলিং অর্থ মানে একটা প্লেয়ার আসলে যে ট্যাকেলটা দেয় সেটা হলো ট্যাকেলিং। তো আশা করছি সবাই এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আর এখানে যে ডিটেলস সবগুলো বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি কারো উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে সবাই একটু লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আরেকটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, যেটি হলো আপনি যদি কোনো স্ট্রাইকের ম্যাক্স করতে চান তাহলে উত্তম হলে গেম স্পিড, অ্যাক্সিলারেশন আর স্ট্রেংথ, মানে এই তিনটা যদি ভালো যায় তাহলে কিন্তু প্লেয়ারটি ভালো খেলবে। আর ডিফেন্ডারের ক্ষেত্রে যেমন ভ্যান্ডাইক আছে, আমার ভ্যান্ডাইকের ক্ষেত্রে ট্যাকেলিং 100, স্পিড 100 যাওয়ার দরকার ছিল কিন্তু না যাওয়ার আগে ম্যাক্স হয়ে গেছে, সেটা কিছু করার নাই। আর যে স্ট্রেংথ 100, মানে ধাক্কাও 100, ট্যাকেলিং 100, যদি আমি ট্যাকেল দিই বা ধাক্কা দিই তাহলে কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু খতম হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, ভ্যান্ডাইক বা স্ট্রাইকারের ক্ষেত্রে স্ট্রেংথ, ধাক্কা এবং ট্যাকেলিং আর স্পিড, এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাক্সিলারেশন কিন্তু ডিফেন্ডারের ক্ষেত্রে তেমন কাজে লাগে না। অ্যাক্সিলারেশন কিন্তু বল পায়ে নিয়ে তারপর দৌড়ের গতি বাড়বে না কমবে সেটা নির্ভর করে। তো ডিফেন্ডার তো বল নিয়ে দৌড়ায় না, তো আমাদের এই অ্যাক্সিলারেশন কোনো কাজে হয় না ডিফেন্ডারের ক্ষেত্রে। তো ডিফেন্ডার যদি ম্যাক্স করতে চান তাহলে স্পিড, স্ট্রেংথ আর ট্যাকেলিং এই তিনটা বাড়াবেন, তাহলে কিন্তু আপনার ডিফেন্ডার ভালো খেলবে। তো আশা করি আমার এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।